হ্যালো এভরিওয়ান, তো কিছু সময় আগে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম বনবিথি রিসর্টে আমাদের স্টেকেশনের পার্ট 1টা। আর এটা হলো পার্ট 2। তো খাওয়া দাওয়া করে তারপর রুমে চলে আসি, স্নানটা করে নিই, কারণ সে সকালবেলা বেরিয়েছি, স্নান দান কিছুই করা ছিল না। তো স্নান টান করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে পুরো প্রপার্টিটা ঘুরে দেখছিলাম, কারণ বিকাল হয়ে গেছিলো, রোদটাও কম ছিল। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে যেরকম ছোটদের ভালো লাগবে সেরকম বড়দেরও ইকুয়ালি ভালো লাগবে। তো অনেকটা টাইম আমরা আশেপাশে কাটাই, আর কিছুক্ষণ পর তো ভাইয়া ছুটকিও আমাদের জয়েন করে। আমরা সবাই মিলে কিন্তু খুব গল্প, আড্ডা, মজা সমস্ত কিছু চলতে থাকে। তারপর এর মধ্যেই হয়ে যায় সন্ধে। সন্ধেবেলা মানে তো জানোই তোমরা, স্ন্যাক্স টাইম। তো স্ন্যাক্সও আমরা এখানে দেখছিলাম যে কি অর্ডার করা যায় আর কি। সেসব অর্ডার করা হয়ে গেছিলো। আর ইন বিটুইন কিন্তু আমরা রুমে বসে যেই লেভেলের লুডো খেলেছি যে তোমাদের কি বলবো, মানে পুরো লুডো সেশন যে কতগুলো হয়েছে তার নেই ঠিক। তো অনেকক্ষণ লুডো টুডো খেলে আমরা আবার চলে এসেছিলাম আমাদের ব্যালকানিতে। এখানে এই কিউট কিটেনটা আমাদের সবার সাথে খুব খেলছিল, স্পেশালি ভাইয়ের সাথে খেলছিল। আবার আমরা খাওয়া দাওয়া করে সময় ব্যালকানিতে কাটিয়ে আবার চলে যাই বাইরে, যে সন্ধেবেলা কেমন লাগে সেই জিনিসটা পুরো উপভোগ করতে। তো এইখানেও দোলনাতে দেখতেই পাচ্ছ বসে আমরা প্রচুর মজা টজা করেছি, ক্যারামও খেলেছিলাম। অ্যান্ড দেন ফাইনালি চলে আসে ডিনার। আমাদের ডিনারেও ফুডগুলো অসম্ভব টেস্টি ছিল, বাট এত বেশি ফুড অর্ডার করেছিলাম যে আমাদের তো খেতে খেতেই হালাত খারাপ হয়ে গেছে। আর বরমশাই বলেছিল রাতে নাকি আমাকে দিয়ে কেক কাটাবে, সেই জন্য আমি একটা জামা ক্যারি করছিলাম। বাট আমি একদমই কল্পনা করিনি যে কেক কাটাচ্ছে না, মানে এই লেভেলের সারপ্রাইজ দিচ্ছে। আমি জাস্ট একটা কেক কাটবে, সেই জন্য আমি জামা কাপড় পরে লিটারেলি 12টার সময় ভাইদের ঘরে চলে যাচ্ছিলাম, যে হ্যাঁ মনে হয় ওদের ঘরেই কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে। কিন্তু তারপরে যখন আমাকে অন্ধকারের মধ্যে এখানে নিয়ে আসে, আমি তো দেখে অবাক, মানে পুরো রিসর্টটা অন্ধকার আর আমাকে নিয়ে আসে এখানে। আমি মানে বুঝতেই পারছিলাম না যে কী রিয়াকশান দেবা। তার সাথে দেখতেই পাচ্ছ কি পেলাম। পরের দিন সকালে শরীরটা অতটাও ভালো লাগছিল না, বেশ ম্যাজম্যাজি লাগছিলো। তো ব্রেকফাস্টটাও সেভাবে করতে পারিনি, সব নিয়েছি বাট কিছুই আলটিমেটলি খেতে পারিনি, যেরমকার সেরম রেখে দিয়েছি। আর তারপর সেদিনকে আমাদের ফেরার দিনও ছিল, আর ফেরার টাইমে অসম্ভব মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, তো আর কোনো ভ্লগই করতে পারিনি। সো দ্যাট ইজ ইট গাইজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করো।